আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। পবিত্র আজকের এই জুমা মোবারকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা অংশগ্রহণ করেছেন, দ্বীনের প্রতি ভালোবাসা, দ্বীনি অনুভূতিতে আপনারা অংশগ্রহণ করেছেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক এনায়েত করেছেন। দ্বীনের এই আগ্রহকে আল্লাহ কবুল করুক। উৎসাহ এবং এই ভালোবাসা শুধুমাত্র রব্বে কারীমের জন্য। এর মাধ্যমে যেন আমরা আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিকে দ্বীনের পথে পরিচালিত করা, কোরআন সুন্নাহর আলোকে নিজেদের জীবন বাস্তবায়ন এবং সেই সাথে সাথে আমাদের পরিবার পরিজনকেও যেন তারা যেন সুন্দর দ্বীন পালনের মাধ্যমে আল্লাহ জাল্লা ওয়া আলার সন্তুষ্টি অর্জন করতে পারে। রবের কাছে সেই তৌফিক কামনা করি। জুমার দিনে দোয়া কবুলের দিন, আল্লাহ তাআলা এই দোয়া কবুলের দিনে যেন আমাদের এই প্রার্থনাকে তিনি মঞ্জুর করেন। আমরা আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে ডিজিটাল আসক্তি। ডিজিটাল আসক্তি বলতে আমরা খারাপ কিছুই মিন করেছি, ভালো কিছুকে মিন করিনি আমরা। তার মানে মোবাইলের অপব্যবহার, সেটা মিউজিক গান বাজনা শ্রবণে হতে পারে, সেটা গেম খেলার জন্য সময় নষ্ট করা হতে পারে। এ বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু জানার চেষ্টা করব যে সত্যিকার অর্থে ওই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেন। কারণ এখন না শুনলেও একদিন শুনতে হবে। আল্লাহর কথা রাসূলের কথা একদিন শুনতেই হবে বাধ্য হয়ে, তবে সেটা মরণের পরে। কারণ তখন ওটার ছাড়ার বাহিরে আর কোনো কিছুই নেই। কারো কোনো কথা, কারো কোনো দৃশ্য, কারো কোনো হাতছানি কোনোই নজরে আসবে না। শুধুই আসবে মার রব্বুক আমা দীনুক আমার নাবিয়ুক। এই তিন আলোকে জীবন, দূরদর্শিতা, দৃষ্টি সামনের দিকে, এটাই দেখা হবে। তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল, তোমার নবীকে। এই তিন আলোকে চলবে সব কিছু সামনে। সুতরাং মোবাইলের অপব্যবহার, ছোট্ট এই মোবাইলটি অপব্যবহার আমাদেরকে, আমাদের সমস্ত ন্যাকামলকে খেয়ে ফেলতেছে। এটা হলো যেন বালতিতে ছিদ্র থাকার মতন, এটা যেন জাহাজে ছিদ্র থাকার মতন। বিশাল জাহাজকে যেভাবে করে টলাতে পারে, ডুবোতে পারে, ছোট্ট একটা ছিদ্র, ঠিক একইভাবে মোবাইলের অপব্যবহার আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে সব কিছু দূষিত করে দিতে পারে। কোরআনুল কারীমের আলোকে গান বাদ্যকে অথবা অপব্যবহারকে, অপব্যবহারের টুলস, যদি মোবাইল অপব্যবহার হয় তাহলে সেই মোবাইল ব্যবহার করা হারাম। ওই ব্যক্তির জন্য মোবাইল ব্যবহার করা হারাম যে মোবাইলের সঠিক ব্যবহার করতে পারে না। সঠিক ব্যবহার মানে হলো যে এটা দিয়ে ভালো কিছু গ্রহণ করতে পারে না, তার জন্য মোবাইল ব্যবহার হারাম। দলিল দেব। দলিল হলো সূরা লোকমান আয়াত নম্বর 6। গান বাদ্য হারাম, দলিল কোথায়? দলিল হলো সূরা লোকমান আয়াত নম্বর 6। অনর্থক বিষয় যেগুলো আমাদেরকে রবের স্মরণ থেকে দূরে রাখে, সে জাতীয় খেলাধুলা, সে জাতীয় আড্ডা হারাম। দলিল কোথায়? দলিল হলো সূরা লোকমান আয়াত নম্বর 6। এক সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ তাআলার নামে কসম করেছেন 3 বার। আয়াতটা কি? আয়াতটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن الناس
নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের মূলনীতির মধ্যে অনর্থক খেলাধুলা, অনর্থক যা কিছু আছে, এমনকি গান বাদ্যের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ কসম করেছেন যে গান বাদ্য যে হারাম তার দলিল কোরআনুল কারীমের এই আয়াত, সূরা লোকমান আয়াত নম্বর 6। সূরা লোকমান আয়াত নম্বর 6। এখানে একটা শব্দ আছে লাহুয়াল হাদিস অমিনান নাসি, মানুষের মধ্যে নবী আপনি দেখবেন যারা খরিদ করে, যারা ব্যবহার করে, যারা এক্সপেন্ড করে লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী আল্লাহ তাআলা নামে কসম করেছেন 3 বার। বলেছেন লাহুয়াল হাদিস মানেই হলো যে গান বাদ্য, লাহুয়াল হাদিস মানেই হলো মিউজিক, লাহুয়াল হাদিস মানেই হলো যেই জিনিস আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, সেটা যেই হতে পারে, সেটাই লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিসে মানে কি? লাহুয়াল হাদিস হলো এমন এক জিনিস যেটা কি করে, এক্সপ্লেন করতেছে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তা থেকে কোনো জ্ঞান ছাড়াই মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেয়, বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, এবং ঠাট্টা বিদ্রূপকেই গ্রহণ করে। তাহলে এটা যদি গান বাদ্য না, এটা যদি অনর্থক, তাহলে কোনটা হবে? অনেকে বলে যে গান বাদ্য সরাসরি কোরআনে নিষেধ নাই। তাহলে বলবো যে কোরআনে তো শুয়ার খাওয়াও কোরআনে তো কুকুর খাওয়া নিষেধ নাই। কোথাও আছে কোরআনে কুকুর খাওয়া নিষেধ? নেই। তাহলে তাহলে কুকুর খাও, কারণ কোরআনে কুকুর নিষেধ করা হয় নাই। সুতরাং যারা বলবে যে কোরআনে গান বাদ্য নিষেধ করা হয় না, তো এরা লাহুয়াল হাদিসের ব্যাখ্যা সাহাবীকে জিজ্ঞেস করো, কোনো হুজুরকে নয়। লাহুয়াল হাদিস সাহাবীকে জিজ্ঞেস করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লাহুয়াল হাদিস সম্পর্কে জিজ্ঞেস করার তিনি আল্লাহ তাআলার নামে 3 বার কসম করে বলেছেন এর অর্থই হলো আল গিনা, এর অর্থ হলো গান বাদ্য। শুধু লাহুয়াল হাদিস বলতে গান বাদ্যই না, লাহুয়াল হাদিস বলতে এটা একটা ক্যাটাগরি, যে এমন অনর্থক কথা, এমন অনর্থক গান, এমন অনর্থক বাদ্যযন্ত্র, এমন অনর্থক খেলাধুলা যা মানুষকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে দেয়। তাহলে গেম কোন কোয়ালিটির মধ্যে পড়বে? গেম, মোবাইলে গেম খেলা কোন কোয়ালিটির মধ্যে পড়বে? ইমাম কুরতুবী তিনি উল্লেখ করেছে লাহুয়াল হাদিস বলতে যে সমস্ত জিনিস মানুষকে আখিরাতের চিন্তা থেকে সরিয়ে ক্ষণস্থায়ী আনন্দে মগ্ন করে দেয়, এই আয়াত তাদের জন্য অ্যালার্ট করেছে। সুতরাং জীবন এবং সময় আল্লাহ তাআলার দেওয়া আমানত, সময় এবং জীবন দেওয়া আল্লাহ তাআলা আমানত। মৃত্যুর আগে 1000 কোটি টাকা দিলেও মালাকুল মউত 1টা মিনিট সময় আমাদেরকে এক্সটেন্ডেড করবে না। সুতরাং বাদ্যযন্ত্র এবং অনর্থক বিনোদনে আয়ু যদি নিঃশেষ করা হয়, তাহলে এটা ঈমান যে ক্ষয় হয়ে যাচ্ছে এটারই লক্ষণ। সুতরাং গান, বাদ্যযন্ত্র, অনর্থক গেমিং ইত্যাদি মাধ্যমে যারা মেতে থাকবে তাদের হৃদয়কে কলুষিত করবে এবং এরা কোরআনের মহব্বত অন্তর থেকে দূরীভূত হয়ে যাবে। মিউজিক প্রিয়রা কখনো কোরআনুল কারীম শুনে তৃপ্তি পায় না, এটা কখনোই পাবে না। সুতরাং মুমিনের জীবনে আমাদের সন্তানদের যেই প্রোডাক্টিভিটি, আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, বিশেষ করে টিনেজার এই বয়সের সন্তানদের যে প্রোডাক্টিভিটি, যেই কাজ তারা করা দরকার ছিল সেই কাজ তারা করতে না পেরে অপ্রয়োজনীয় কাজ, অনর্থক কাজ ইত্যাদির মাধ্যমে তাদের সকাল আর সন্ধ্যা অতিবাহিত হচ্ছে। জান্নাতি চরিত্র হলো যে অনর্থক বিষয় থেকে দূরে থাকবে। ইসলামের মহান সৌন্দর্য হলো অনর্থক বিষয় থেকে দূরে থাকবে। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। হে আল্লাহ, কারা? কোন কোয়ালিটির মুমিন? সবাই তো আমরা দাবি করি আমি মুমিন, আই অ্যাম বিলিভার্স, কিন্তু আল্লাহ বলেন না, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যে তারা সঠিক সময়ে সালাত আদায় করে এক্স্যাক্টলি টাইমে, দেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন,
এবং যেন অনর্থক বিষয় নিরর্থক কথা এবং কাজ থেকে বিমুখ থাকে। অনর্থক কথা, অনর্থক কাজ। তাহলে মোবাইল গেমিং করা, মোবাইলে মিউজিক শোনা, এগুলো কি অনর্থক? এগুলো অনর্থক। সেটা যেই হোক না, সমস্ত অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে। এটা হলো জান্নাতি চরিত্র, এটা হলো সাচ্চা কোয়ালিটির ইমানদার। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, এটা মুমিনের বৈশিষ্ট্য। এবং জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে হলে, এটা কোরআন থেকে বলতেছি, সূরা মুমিনুন প্রথম 10টি আয়াত। জান্নাতের ওয়ারিস, উত্তরাধিকারী হতে হলে আমাদের সন্তানদেরকে কি পরিমাণ টাকা পয়সা ঘর বাড়ি দিয়ে যাবেন, আগে থেকেই মাস্টার প্ল্যান মা বাবার, যে আমার মেয়ে যেন ফ্ল্যাটের মালিক হয়, আমার ছেলে যেন এইটা পরিমাণ টাকা পয়সার মালিক হয়, এই বাড়িটার যেন ওদেরকে যেন একটা বাড়ির মালিক বানিয়ে যেতে পারে। আগে থাকতেই মা বাবার মাস্টার প্ল্যান। ওই মাস্টার প্ল্যানের মধ্যে ইনক্লুডিং নেই আমার সন্তান ছেলে মেয়ে জান্নাতের কাঠখড়ি হবে না তো, জান্নাতের কাঠখড়ি হবে না তো, হ্যাঁ জান্নাতে ওয়ারিস হতে পারবে তো। হ্যাঁ, জান্নাতে ওয়ারিস করতে চাইলে আপনার সন্তানকে এই আয়াত আপনার জন্য। সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম আয়াত থেকে শুরু করে 10টি আয়াত আপনার জন্য। কখনো নিজেরা দেখে নেবেন, একটু পড়ার চেষ্টা করবেন, আপনি নিজেও জান্নাতে ওয়ারিস হতে পারবেন। একটা চরিত্র আছে, 10টা চরিত্রের কথা আছে। সন্তানদেরকে ওই চরিত্রের মধ্যে রাখুন। শুরু হয়ে সূরা কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফলকাম হয়েই গেছে। তার মানে এই চরিত্র যাদের মধ্যে আছে, এদেরকে কেউ ঠেকাতে পারবে না, এদেরকে কেউ রুখতে পারবে না, এরা তো সফলকাম হয়েই গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। সুতরাং স্ক্রিন টাইম জান্নাতুল ফেরদাউসে ওয়ারিশ হতে হলে জীবনের অপ্রয়োজনীয় যেই স্ক্রিন টাইম আছে, নিরর্থক বিনোদন থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিতে হবে, জান্নাতে ওয়ারিশ হওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে এমন কিছু দলের লোকের সৃষ্টি হবে যারা জেনা, বেবিচার, ফ্রি মিক্সিং। বেবিচার মানে কি? বেবিচার মানে শুধু বেবিচার না, বেবিচার মানে নারী আর পুরুষের অবাধ মেলামেশা, নারী আর পুরুষের হাত মিলানো, একটা ছেলে বন্ধুর মেয়ে বান্ধবী থাকাটা বেবিচার, একজন মেয়ের একজন ছেলে বন্ধু থাকাটা বেবিচার। কারণ নবীজি ইমাম তিরমিজি উল্লেখ করেছেন। আসল অঙ্গের বেবিচারের কথা আমরা এখানে বলতেছি না। নারী আর পুরুষের যৌনাঙ্গ মিলনের কোনো কথা আমরা বলতেছি না, বরং ইমাম তিরমিজি উল্লেখ করেছেন যে কামনার চোখে দেখা, কামনার চোখে স্পর্শ করা, ভালো লাগার জায়গা থেকে কাছে বসা, কথা বলা, চোখে চোখ রেখে হাসি, কথা বলা ইত্যাদি বলে একসাথে আনন্দ বিনোদনের অংশ, এটা বেবিচার। এটা নবীজির কথা, নবীজি বলতেছেন বেবিচার। তুমি কে? তোমার কাছ থেকে এক্সপ্লেইন নেওয়ার কোনো সময় নেই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনে মিথ্যা কথা বলেননি, তার ভাষাতে এটা বেবিচার। হ্যাঁ, বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে আর বেবিচার নেই। স্ত্রীর সাথে ভালোবাসা, মহব্বত, প্রেম, ভালোবাসা, প্রেম যতই করো, প্রেম এত সহজ নয়। ওই প্রেম, যেই প্রেম শুরু হবে বিবাহের পর থেকে শুরু করে একেবারে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত, ওই সেই প্রেমই জীবন, সেই প্রেমই মরণ। আর এই প্রেম ছাড়া কি মানুষ হয়? প্রেম তো থাকতেই হবে, এটা হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের প্রেম ছিল, উম্মুল মুমিনিনগণের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম ছিল। তো নবীজি বলেছেন যে তারা বেবিচার, হ্যাঁ, এটাকে কোনো কিছুই মনে করবে না। রেশমি কাপড় পরিধান করাকেও, সিল্ক, পুরুষের জন্য সিল্ক ব্যবহার করা কিছুই ডাজন্ট ম্যাটার, এটা কিছুই না। এবং মদ পান করাকে মনে করবে এটা এনজয়, এটা হ্যাঁ, ড্রিঙ্কিং করাটাকে কিছুই মনে করবে না, তো স্বাভাবিক একটা বিষয় মনে করবে। আর হলো বাদ্যযন্ত্রকে, এটাকে বলা হয় মাআজিফ। এই 4টা জিনিসকে ইজি মনে করো। আপনি দেখুন তো সমাজের দৃষ্টিতে নারী পুরুষের অবাধ মিক্সিং, ফ্রি মিক্সিং, টুগেদার, এডুকেশন, ছেলের জন্য বান্ধবী, মেয়ে বান্ধবী থাকা, মেয়ের জন্য ছেলে বন্ধু থাকাটা, এটাকে কিছুই মনে করা হয় না। নম্বর 1, এ হাদিস বুখারীর হাদিস, কেউ বুখারী থেকে এই হাদিসকে উঠাতে পারবে না বোমা মেরে। তাহলে নম্বর 1 এই জাতীয় বিষয়। দ্বিতীয় হলো রেশমি কাপড় পরিধান করা, সিল্কের কাপড় পুরুষের জন্য ব্যবহার করা, কিছুই মনে করে না। তৃতীয়, কোনো অ্যালকোহল ড্রিঙ্ককে কিছুই মনে করা হয় না। চতুর্থ, বাদ্যযন্ত্রকে, মিউজিককে কিছুই মনে করা হয় না।
এরা এরা কি করবে? হ্যাঁ, নবীজি এদের ব্যাপারে সতর্ক করেছেন। সুতরাং হেডফোন বা স্পিকারে বাদ্যযন্ত্র সহ গান শোনাকে যারা হালকা মনে করে তাদের জন্য শরীয়তে স্পষ্টভাবে সতর্কবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সত্যবাদী বানিয়ে ছাড়বেন, গোটা পৃথিবী মানুষকে পারলে যদি মিথ্যুক হবে তাতে আল্লাহ কিছু যায় আসে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সত্যবাদী বানিয়ে ছাড়বেন, তার মুখ থেকে কথা বের হয়েছে। নবীজি বলেছেন, লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, বনি আদমকে কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম তার কদমকে, তার পাকে হেলাতে পারবে না। এর মধ্যে এক, তার জীবনকাল কিভাবে পার করেছে, তার যৌবনকাল কোন কাজে ক্ষয় করেছে, তার যৌবনকাল আন উমরিহি ফিমা আফনা। সুতরাং বাস্তব জীবনের শিক্ষা ঘন্টা পর ঘন্টা গেম খেলা, রিলস দেখা, শর্টস দেখে সময় নষ্ট করার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, এভরি সেকেন্ডের হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দিতে হবে। সুতরাং যেটা হয়ে গেছে যেন তওবা করি। আমাদের প্রত্যেকের লাইফে কিছু সময় আছে যেটা ডার্ক, রবের কাছে প্রত্যাবর্তন করুন। সামনের দিকে আর ডার্ক বানায়েন না। 24 ঘন্টার ভিতরে 4-5 ঘন্টা ডার্ক বানায়েন না, ওটাকে ব্রাইট করেন। বাঁশির শব্দ কানে আসলে কান বন্ধ করতেন সাহাবায়ে কেরাম। নাফে থেকে একটি বর্ণনা হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর এর সাথে পথ চলতেছিলেন, পথিমধ্যে ইবনে ওমর একজন রাখালের বাঁশির সুর শুনতে পেলেন। রাখালের বাঁশি, বাঁশির সুরও কিন্তু মজা লাগে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর 2 কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন এবং রাস্তা থেকে সরে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ গিয়ে এরপর নাফেকে জিজ্ঞেস করলেন যে, হে নাফে, এখনও কি বাঁশির সুর শোনা যায়? নাফে বললেন যে, এখন আর শোনা যায় না, বন্ধ হয়ে গেছে। তখন ইবনে ওমর কান থেকে আঙ্গুল সরালেন। সাহাবায়ে কেরাম গানের আওয়াজ যেন প্রবেশ না করতে পারে কানে আঙ্গুল দিতেন, আর আমরা কানে হেডফোন ঢুকিয়েছি। এবং আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে একবার তার সাথে চলতে গিয়ে নবীজিও এই রকমের ভাবে বাঁশির সুর শুনে নবীজি কানে আঙ্গুল দিয়েছিলেন। সুতরাং বাদ্যযন্ত্রের এই কলুষিত শব্দ কানকে শুধু খায়নি, ব্রেনকে খায় নাই। কথা হলো যে কান যদি যায় যাক, চোখ যদি যায় যাক, স্ক্রিন তাকাতে তাকাতে চোখ অন্ধ হয়ে গেছে অধিকাংশ বাচ্চাদের, যায় যাক, দোষের কিছু নয়। বয়রা হয়ে গেছে হয়ে যাক, অন্ধ হয়ে গেছে হয়ে যাক, নো প্রবলেম। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের সন্তানদের আত্মার যে মৃত্যু ঘটে গেছে, আমাদের সন্তানেরা আত্মাহীন। ওরা আত্মা তো আছে, চলতেছে বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আসলে সত্যিকার অর্থে যে আত্মা নিয়ে দুনিয়াতে এসেছিল, যেই নির্মল, সে আত্মা কলুষিত হয়ে গেছে। এটা তো চোখ কানা হওয়ার চেয়ে, বয়রা হওয়ার চেয়ে সবচেয়ে বড় ভয়াবহতা। এরা আপনার জন্য দোয়া করবে। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলতে, আমি ওই মানুষকে সবচেয়ে বেশি ঘৃণা করি যে বেকার সময় নষ্ট করে, না সে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আর না কোনো আখিরাতের কাজে। সুতরাং আমাদের সন্তানরা মনে করে যে বিবাহের আগ পর্যন্ত বাস আমাকে এই বাবার হোটেলে খাবো আর ঘুমাবো, বাস আর ফরমায়েশ করব, আর বাবা মাকে চাকরের মতন ব্যবহার করব। এটা আমরাই লাই দিয়েছি, তার প্রোডাক্টিভিটি নষ্ট করে দিয়েছি আমরা। হাসানুল বসরি, যিনি বিখ্যাত তাবী, তিনি বলতেন, হে আদম সন্তান, তুমি তো কেবল কতগুলো দিনের সমষ্টি মাত্র। যখন একটা দিন পার হয়ে যায় তোমার একটি অংশ ঝরে পড়ে। তিনি বলতেন, আমি দেখেছি যারা দিরহাম এবং দিনারে টাকা পয়সার চেয়ে নিজেদের সময় বাঁচানোর ব্যাপারে বেশি কৃপণ ছিল। আমাদের টাকা পয়সা আমরা কৃপণতা করব কোথায়? টাইমের ব্যাপারে, যে ভাই টাইম নেই, আমাকে এই কাজ করতে ওই কাজ করতে হবে, আড্ডা দেওয়ার টাইম নেই। আমরা সবচেয়ে কৃপণ হব টাইমের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে কৃপণ হব না। কারণ কি? টাকা হারালে টাকা ফেরত পাবেন। মোবাইলের স্ক্রিনে হারিয়ে যাওয়া যেই যৌবন হারিয়ে গেছে, মোবাইলের স্ক্রিনে যাদের জীবনের অনর্থক সেকেন্ড হারিয়ে গেছে, কাবাঘরের প্রভুর কসম, ওই সেকেন্ডকে আর পুনরায় ফিরিয়ে আনা যাবে না। জান্নাতেও যদি আপনি যান তবু আফসুস করবেন। মালিক ইবনে দিনার একজন ইসলামের ইতিহাস থেকে এক জীবন পরিবর্তনের একটা ঘটনা। মালিক ইবনে দিনার তার জীবনের শুরুতে ঠিক এইভাবে করে অনর্থক কিছু
অনর্থক কথা কাজে ইত্যাদিতে তিনি ব্যস্ত থাকতেন। গান বাদ্যে বিভিন্নভাবে ডুবে থাকতেন। একদিন তিনি স্বপ্নে দেখলেন যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে, এক বিশাল সাপ তাকে গিলে খাওয়ার জন্য আসছে। তিনি ভয়ে পালাচ্ছেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারতেছে না। যখন ঘুম ভাঙল, ঘুম ভাঙার পর তার কানে একটা কোরআনের আয়াত আসলো, সূরা হাদীদের একটা আয়াত। সেটা হলো, মুমিনদের হৃদয় কি আল্লাহর জিকিরের জন্য নম্র হওয়ার সময় এখনো কি আসে নাই? এই আয়াত আরব যুবক যারা মদ্যপানে, যারা বিভিন্ন রকমের খারাপ লিপ্সায় যারা জড়িত ছিল, এরকম আরও বহু যুবক আছে, এই আয়াত শ্রবণ করে তাদের হৃদয় পরিবর্তন হয়ে গেছে। সূরা হাদীদ আয়াত নম্বর 16, সূরা হাদীদ 27 নম্বর পারার সর্বশেষ সূরা হাদীদ। হাদীদ মানে কি? লোহা। সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে কি সুন্দর করে বলছেন, মুমিনদের হৃদয়গুলো কি এখনো আল্লাহ তাআলার জিকিরের জন্য নম্র হওয়ার সময় কি এখনো আসে নাই? তিনি সেজদায় পড়ে কাঁদলেন, বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেললেন, জীবনের মোড় ঘুরে গেল। পরবর্তীকালে আল্লাহ তাআলা তাকে যুগের একজন শ্রেষ্ঠ বুজুর্গ এবং তাবেঈতে পরিণত করেছিলেন। সুতরাং পাপের সাগরে ডুবে থাকা মানুষও যদি মুহূর্তের জন্য আল্লাহর ভয় সচেতন হয়, খারাপ অভ্যাস ফেলে দেয়, মোবাইলে যা কিছু মিউজিক আছে সব মিউজিক ডিলিট করে দেয়, খারাপ ছবিগুলো ডিলিট করে দিল, মোবাইলকে এভাবে রাখবে যাতে করে 10 জনকে দেখানো যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, অলি বা বন্ধু হিসেবে আল্লাহ তাআলা তাকে গ্রহণ করতে পারেন। তবে টাইম স্টার্ট নাও, কারণ মৃত্যুর পরে আর অলি হওয়ার সুযোগ নেই। সুতরাং আধুনিক যুগে স্মার্টফোন মানুষের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন। পরিবারের সবাই এক টেবিলে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলে না, সবার চোখ নিজের ফোনের স্ক্রিনে। সন্তান গেমিংয়ে, একটু বড় তারা পাশে পাবজি, ফ্রি ফায়ারে, মেজাজ খিটখিটে হবে না তো কার মেজাজ খিটখিটে হবে? পিতামাতার সাথে দুর্ব্যবহার করতেছে, মাঝরাতে ঘুমানোর বদলে রিলস, মিউজিক শুনে ফজরের সালাত কাজা করা, এটা তো একেবারে নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। এবং এরপরে কি হয়, ঘন্টার পর ঘন্টা ভার্চুয়াল জগতে থাকার ফলে মানসিকভাবে চরম বিষণ্ণতা, চরম ডিপ্রেশনে আছে সবাই। সুতরাং কারণ কি? কারণ হলো ডোপামিন ডিটক্স হচ্ছে। ডোপামিন, মোবাইলের নোটিফিকেশন, শর্ট ভিডিও, গেম ইত্যাদির দেখার মাধ্যমে ডোপামিন মানে ক্ষরণ ঘটায় তার মস্তিষ্কে। এরপরে কি হয়, সালাতে, কোরআনে, তেলাওয়াতে আর কোনো মজা লাগে না, রিলসে মজা লাগে, গেইমে মজা লাগে। এরপরে আস্তে আস্তে কি হয়, এদের অ্যাটেনশন কমে যাবে। এরপরে মানুষের মনোযোগ একসময় নষ্ট হয়ে যাবে। অস্থির, ধৈর্যহীন, এরা বড় ধৈর্যহীন, অস্থির। আপনি কিছু ব্যক্তিদেরকে দেখবেন যে মোবাইল স্ক্রল এমনভাবে করে, মনে হয় যেন কি হারিয়ে গেছে, এই যে মনে হয় চলে যাচ্ছে, এমনভাবে 2 হাতে স্ক্রল করা। কারণ কি? তার প্রশান্তি নষ্ট হয়ে গেছে। সুতরাং এটা ডিজিটাল ছিদ্র, এটা আমাদের আমলকে ডিজিটাল ছিদ্র বালতির মতন। যতই নফল আমল, জিকির, ভালো কাজ দিয়ে বালতি ভরেন, মোবাইলের মাধ্যমে সময় নষ্ট, গান বাজনার ছিদ্র দিয়ে সব নেকি বের হয়ে যায়, অলক্ষ্যে সব কিছু ঝরে পড়ে। সুতরাং নিজেকে আজকে একটু প্রশ্ন করেন যে আমি আসলে কোথায় দাঁড়িয়ে আছি? আল্লাহ আমাদেরকে যেই মূল্যবান সময় দিয়েছেন, যৌবন দিয়েছেন, আমি আমার জীবনে কত গেম খেলেছি, আমি আমার জীবনে কত রিলস দেখেছি, আমি আমার জীবনে কত ফানি ভিডিও দেখেছি, আমি আমার জীবনে কত টিকটক দেখেছি, আমি আমার জীবনে কত সিনেমা, 3 ঘন্টার সিনেমা জীবনে কতগুলো দেখেছেন? নিজে হিসাব করেন। সেগুলোর হিসেব আল্লাহর কাছে কি দিবেন? 3 ঘন্টা একটা ফিল্ম, 3 ঘন্টার একটা ফিল্ম দেখে কি আল্লাহ তাআলার কাছে আমার জীবনের অংশ থেকেই তো ওটা চলে গেছে। আমি আমার জীবনে কত গেম খেলেছি, গেমের পয়েন্ট আর পপ মিউজিকে শেষ করেছি। রবের কাছে আমি দাঁড়িয়ে আছি, কি উত্তর দেব আমি? আমার মৃত্যুর ফেরেশতা যদি এই মুহূর্তে আসে, আমার হাতে যদি পাবজি গেমের আছে, রিলস চালু আছে, মিউজিক শুনতেছি, এই অবস্থায় ডাইরেক্ট রবের সামনে কিভাবে দণ্ডায়মান হব? সুতরাং যেই হাত দিয়ে প্রতিদিন এভরিডে 1000 বার ফোনের
স্ক্রিন স্ক্রোল করা হয়, ইফ দ্য হ্যান্ড দ্যাট স্ক্রোলস দ্য ফোন স্ক্রিন থাউজেন্ডস অফ টাইমস। আপনি হিসাব করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠে আমার নোটিফিকেশন চেক করে, আপনি আপনার এই বুড়ো আঙ্গুল, আপনার এই অন্যান্য আঙ্গুলগুলো আপনি হাউ মেনি টাইমস ইউ ইউজ টু দ্য এভরি ডে? I say maybe more than 1000 times, maybe more. If the hand that scrolls the phone screen much more than 1000 of times, হাজারো বার আমাদের মোবাইলের ফোন স্ক্রিল করা হয়, অথচ এই হাতটাই এই যে হাত দিয়ে মোর দ্যান 1000 টাইমস আমরা ফোনের স্ক্রিনকে আমরা যেটা স্ক্রল করতেছি, একটিবার রবের জন্য একটু হাত উঠায় না, রবের দরবারে একটু হাত উঠে না। এই হাতটা একই আঙ্গুল মোর দ্যান 1000 টাইম ফোনকে স্ক্রল করি আমরা, বাট এই হাত দুটাই একটু রবের দরবারে হাত উঠায় না। নিজের হাতকে নিজে ভেঙে ফেলা উচিত, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। মানে টিপে ধরো তোমার আঙ্গুলকে, হাতকে চিপে ধরো, চিমটি মারো যে আমার এই হাত হাজার বার ফোনের স্ক্রিনকে স্ক্রল করে, অথচ এই দুটি হাত একটু রবের দরবারে উঠায় না। তাহলে এটা ডিজিটাল আসক্তি, এটা আমার জন্য কি? এটা আমার জন্য এটা একটা সাইলেন্ট কোর্স, মানে আমার যেটা নীরব অভিশাপ। দ্য অ্যাডিকশন ইজ এ সাইলেন্ট কোর্স। এই ডিজিটাল এই অ্যাডিকশন ইজ এ সাইলেন্ট কোর্স আমার জন্য। এটা বহুত বড় ভয়াবহ। সুতরাং স্ক্রিন টাইম ট্র্যাক করা, প্রত্যেক দিন সুনির্দিষ্ট সময় নির্ধারণ, অধিক সময় আমরা কোন কাজে ব্যয় করি। নোটিফিকেশন আগেই দেখি, ঘুমানোর আগে, ঘুমানোর পরে, ঘুমের মধ্যে, অথচ ওই জায়গাতে যদি কোরআন তেলাওয়াত, ইসলামিক পডকাস্ট বা উপকারী জ্ঞান শুনতেই চায় না, বাচ্চারা শুনতেই চায় না। সব আমি জানি, ও হুজুর মিয়া কি বলবে সব আমি জানি। সুতরাং হেডফোন কানে দিয়ে অহেতুক গান বাজনা, মিউজিক ব্যাকগ্রাউন্ডে শোনা, টাইম পাসের নামে ঘন্টার পর ঘন্টা মোবাইল গেমসে বুঁদ হয়ে থাকা, ঘুমোতে যাওয়ার আগে অহেতুক বিছানায় রিলস, শর্ট স্ক্রোল করা, এগুলো নিজেকেই প্রশ্ন করা, আমি প্রত্যেক দিন এভরিডে হাউ মেনি আওয়ার্স উই আর এক্সপেন্ড টু দ্য মোবাইল স্ক্রিন। সালাতের আজান শুনেও মোবাইল রেখে সালাত দাঁড়াতে পারি না, এই যে একটু পরে এ করতে করতে সালাত শেষ। কখন মনে করতে পারেন যে মোবাইল দেখার আগ্রহ হয়েছে, বলতে পারবেন কেউ চ্যালেঞ্জ করে, ইল্লা কলিলুম মিন, হতে পারে 1-2 জন বলতে পারেন যে মোবাইল দেখার আগ্রহ হয়েছে, দেন আমি মোবাইল আমি আগ্রহকে বাদ দিয়ে আমি মোবাইল বন্ধ করে কোরআন তেলাওয়াত শুরু করেছি। ফেসবুক দেখতে ইচ্ছা হয়েছে, ওই অ্যাপকে বন্ধ করে আমি কোরআনের অ্যাপ চালু করেছি। একটু টিকটক দেখতে মন চাইছে, একটু গেম খেলতে, আমি ওটাকে সাথে সাথে ক্লোজ করে আমি কোরআনুল কারীমের অ্যাপ্লিকেশন আমি সেটা ওপেন করেছি। কে বলতে পারবেন? হতে পারে 1000-এ 1-2 জন, হতেই পারে থাকবে কিছু ব্যক্তিবর্গ। তো নিজেকেই বলেন আমি এরকমের। সুতরাং ফোন থেকে আলতু ফালতু গেম ইত্যাদি আনইনস্টল করে দেন। সামাজিক যোগাযোগ যতটুকু দরকার ততটুকু রাখেন। অন্ততপক্ষে 20টা মিনিট কোরআনুল কারীমের জন্য দেন। সুতরাং আমরা ফোনের মালিক নই, ফোন আমাদের মালিক হয়ে গেছে। মালিক যেভাবে করে কর্মচারীকে যখন তখন ডাক দিতে পারে, ঠিক একইভাবে আমরা ফোনের মালিক নই, বরং ফোন আমাদের মালিক হয়ে গেছে। ডিজিটাল আসক্তি এই রকমের জীবনের হারিয়ে যাওয়ার সময়, তার মানে আমাদের মালিক কে? আমরা ফোনের মালিক। কে বলেছে তুমি ফোনের মালিক? ফোন তোমার মালিক। ফোন আমাদের মালিক বানিয়ে ফেলেছে, মানে ফোন আমাদেরকে, ফোনই আমাদের মালিক হয়ে গেছে। মানে আমরা কৃতদাস, আমরা হলাম গোলাম। আমাদের মালিককে আমাদের মালিক হলো ফোন আমাদেরকে গোলাম বানিয়ে ফেলেছে। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বলেছেন যে সে বিষয়টি মনে রাখা, পরিবারের দূরত্ব, পড়াশোনায় অমনোযোগিতা ইত্যাদির মাধ্যমে ডোপামিন সাইকেল ইত্যাদি নির্গত হওয়ার কারণে আমাদের সন্তানদেরকে আত্মার মৃত্যু ঘটিয়ে গেছে। সর্বশেষ বলবো যে মোবাইল এই ফোন, এটা হলো একটা তরবারির মতন। মোবাইল ফোন তরবারি,
এটা দিয়ে দিনের দাওয়াতও দেওয়া যায়, সাহাবায়ে কেরাম যেভাবে দিয়েছেন। আবার এটা দিয়ে জীবন ধ্বংসও করা যায়। এটা হলো একটা ছুরির মতন। আম কাটবেন নাকি মানুষ খুন করবেন? মানুষ তো আর খুন করতেছে না, নিজেকে নিজে খুন করতেছি মোবাইল দিয়ে, নিজেকে নিজে ধ্বংস করতেছি। বাকি মোবাইল দিয়ে ভালো কিছু আমরা করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা মোবাইল স্ক্রিনে এখন আছেন, আমিও মোবাইল স্ক্রিনে আছি। তাহলে এটা একটা টুল। এটা কোন কাজে ব্যবহার করবেন? সাহাবায়ে কেরাম তরবারিকে কাফেরদের বিরুদ্ধে ব্যবহার করেছেন। আবার ওই একই তরবারি কাফেরেরা মুসলমানদের বিরুদ্ধে, একই তরবারি, এদিকেও তরবারি ওদিকেও তরবারি। আপনার এই মোবাইলটা হলো ঠিক এই রকমের তরবারি। মোবাইল একটা তরবারির মতন, এটা দিয়ে ভালো কিছু করা যায়, ধ্বংসও করা যায়। সুতরাং তরুণদেরকে, সন্ততিদেরকে, বিশেষ করে তাদেরকে এই বিষয়টি সতর্ক হওয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা আলোচনা শেষ করব যে হে আল্লাহ, আপনি মনের গোপন কথা আপনি জানেন। আমরা অতি দুর্বল গুনাহগার, আপনি আমাদেরকে আপনার গোলাম বানান। শয়তানের ধোকায় পড়ে ডিজিটাল স্ক্রিনের নেশায় মেতে আমরা আমাদের জীবনে কত শত মূল্যবান ঘন্টা নষ্ট করেছি, কত ফরজ সালাতকে অবহেলা করেছি, সেগুলো আপনার কোনো অজানা নয়। হে আল্লাহ, আমাদের অপরাধ বোধে লজ্জিত লানতপ্রাপ্ত মন নিয়ে আপনার দরবারে নত হয়েছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। হে আমাদের রব, আমাদের কানগুলোকে বাদ্যযন্ত্র থেকে দূরে রাখেন, অপসংস্কৃতির পাপ থেকে হৃদয়কে পবিত্র করে দেন। হে আল্লাহ, আমাদের চোখ দুটোকে হারামের স্পর্শ থেকে হেফাজত করেন। আমাদের অন্তরকে গানের প্রতি, মিউজিকের প্রতি আসক্তি দূর করে কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, আজকার আপনার ভালোবাসায় সিক্ত করে দেন। আমাদের হাত থেকে অনর্থক কাজের আসক্তি কেড়ে নিয়ে আপনার সেজদায় লুটিয়ে পড়ার তৌফিক হে আল্লাহ দেন। হে আল্লাহ, অপমৃত্যু যেন না হয়। এভাবে করতে করতে তো আমাদের অপমৃত্যু হবে। অপমৃত্যু হয়ে মারা গেলে কি হবে? ওই জীবনের, যেই জীবনের শুরু আছে শেষ নেই। হে আল্লাহ, এই জাতীয় ভয়াবহ, এই ডিজিটাল এই ভয়াবহতায় অপমৃত্যু, ঈমান হানি এর মাধ্যমে জীবনের সমাপ্তি থেকে রব্বে কারীম আপনি আমাদেরকে দূরে রাখেন, কবুল করেন। হে আল্লাহ, সকালে, বিকেলে, দুপুরে যেন কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হতে পারি। হে আল্লাহ, আমরা আসলে সত্যিই ফোনের মালিক নয়, ফোনই আমাদের অলক্ষ্যে আমাদের মালিক বানিয়ে ফেলেছে, গোলাম হয়ে গেছি আমরা। মানুষ সেজদায়, আগে মন খারাপ হলে মানুষ সেজদায় গিয়ে কান্নাকাটি করত, এখন মন খারাপ হলে হেডফোনে নায়ক নায়িকাদের পছন্দের মিউজিক শুনে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমাদের জীবনের 24 ঘন্টায় যেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যেই যেন সময় না দিয়ে যেন একটু কোরআনে, একটু জিকিরে, আসকারে, তাসবিহে, তাহলিলে যেন দিতে পারি। যেদিন আপনি প্রশ্ন করবেন কিয়ামতের দিন যে বান্দা তোমার যৌবনকাল শেষ করেছো কোথায়, তোমার লাইফ কোথায় এক্সপেন্ড করেছো, তখন কি উত্তর দিতে পারবো যে পাবজি, ফ্রি ফায়ার আর রিলসে, শর্টস ইত্যাদি স্ক্রোল করে করে যৌবন শেষ করেছি। আপনার কান যদি মালাকুল মউত আসার আগে মিউজিকের গান বাজতে থাকে, শেষ নিঃশ্বাসের সময় কালিমা শাহাদাত আপনার মুখে উঠবে, অসম্ভব। আপনার হৃদয়ে তো চলতেছে গান, ওটাই আসবে, ওটাই মালাকুল মউত যখন থাবা দিবে তখন ওই জাতীয় গানই মুখ থেকে আসবে। যেভাবে করে ওই নারায়ণগঞ্জের এক সিনেমা হলের মালিক মৃত্যুর আগে বলতেছে যে কালেমা পড়েন, সে বারবার জিজ্ঞেস করতেছে হাউসফুল হয়ে গেছে, হাউসফুল হয়েছে, হাউসফুল করতে করতেই বহু ব্যক্তির জীবনে ঘটনা, গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখেন, কত ব্যক্তির জীবনের শেষ কথা ছিল এই রকমের আজে বাজে কথা। একজন প্রখ্যাত বহু ব্যক্তির জীবনে জানি, জীবনের শেষ জীবনে বলতেছে একটু মদ পান করতে মন চায়, মদ পানও করেছে, দুনিয়া থেকে চলে গেছে। মৃত্যুটা শেষ ভালো যার, সব ভালো তার। তোমার আমার মৃত্যুটা ভালো কিভাবে, শেষটা কিভাবে ভালো হবে? শঙ্কিত হও। তোমার লাইফ স্টাইল যেখানে এক্সপেন্ড করতেছে ওটাই যদি তোমার জীবনের মৃত্যুর শেষ কথা হয়। গান শুনতে শুনতে, ইয়ারফোন কানে বাজতে বাজতেই গাড়ি চালাচ্ছ, রেডিও স্টোরিতে, গাড়িতে স্টোরিতে গান বাজতেছে, এই অবস্থায় অ্যাক্সিডেন্টে আলু ভর্তা হয়ে গেছো, বাস ডাইরেক্ট কবরে চলে গেছো গান শুনতে শুনতে। যে হাত দিয়ে সারাদিন হাজারবার মোবাইলের স্ক্রিনে স্ক্রোল করো, সেই দুটি হাত রবের কাছে কখন ক্ষমা চেয়েছো, কখন উপরে উঠিয়েছো। সুতরাং নোট করার মতো কিছু বিষয় বলে আলোচনা শেষ করবো। সেটি হলো কোরআনুল কারীমের কোন আয়াতে গান বাজনা, অনর্থক
বিষয়াদি, অনর্থক ক্রিয়া, অনর্থক ক্রয় ব্যবহার করা এবং তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তির কথা উল্লেখ করেছেন। এই প্রশ্ন যদি করা হয় তাহলে উত্তর দিতে হবে সূরা লোকমান আয়াত নম্বর 6। গানবাদ্য হারাম কোন আয়াতে? সূরা লোকমান আয়াত নম্বর 6। অনর্থক কথার কাজ, খেলাধুলা, পাবজি ফ্রি গেম খেলা ইত্যাদি বিভিন্ন রকমের অনর্থক যেগুলো, সেগুলো হারাম কোথায় লেখা আছে? কোরআনুল কারীমের সূরা লোকমান আয়াত নম্বর 6 লেখা আছে। আর সহিহ বুখারী 5590 নম্বর হাদিসে নবীজি এই জাতীয় ফ্রি মিক্সিং, নারী পুরুষের অবাধ মেলামেশা, মদ, রেশমি কাপড় ইত্যাদি বিষয়কে হালাল মনে করবে, এটা নবীজি সতর্ক করেছেন সহিহ বুখারী হাদিসে। এরপরে কোন সাহাবী গানের আওয়াজ শুনলে কানে আঙ্গুল দিতেন? উত্তরে লিখতে হবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং প্রত্যেকের লাভ, আপনি করলে আপনার লাভ, আমি করলে আমার লাভ। সুতরাং নিজের লাভটা যেন আমরা নিজেরাই ফাইন্ড আউট করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের ভুল আছে, সেটাও সংশোধন যেন হয়। সন্তান সন্ততি তারাও ভুল পথে আছে, তাদেরকেও যেন আল্লাহ সহি সমঝ দান করেন। হাদা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।